আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি। সেটা হলো, বর্তমানে একটি জিনিস আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে, একটি জিনিস ভাইরাল। সেটা হলো আদনান ভাই এবং তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, তালাক যে হয়ে গেল তাদের দুইজনের মধ্যে। এই ব্যাপারে ইসলাম কি বলে? সম্মানিত দর্শক, এটা আমি অবশ্যই বলবো। এর আগে আমরা একটা বিষয় জেনে নেই। এই যে আদনান ভাই এবং তার স্ত্রীর মধ্যে এই যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, আদনান ভাইয়ের স্ত্রী তার ব্যাপারে যে একটি বদনাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আসলে আমি আদনান ভাইকে অনেক ভালোবাসি, কারণ আদনান ভাই নিঃস্বার্থভাবে দাঈ ইলাল্লাহর কাজ করতেছেন। হ্যাঁ, উনি যে এত বড় একজন দাঈ ইলাল্লাহর ব্যাপারে ফেসবুকে স্ট্যাটাস দিল, এই কাজটা কি আদৌ ঠিক করেছে? আপনারাই বলেন, এই কাজটা কি আদৌ ঠিক করেছে? আমি যখন হাদিস বলবো তখন আপনারা বলবেন, যা হুজুর, এটা আদৌ ঠিক করেন নাই। উনি এরকম করবে আমার বিশ্বাস হচ্ছে না। তারপরেও যদি করে তাহলে এটা ঘরোয়াভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে সমাধান করা উচিত ছিল। কারণ আদনান ভাইয়ের স্ত্রী, একটা কথা জানার দরকার ছিল, উনি একজন ফেমাস হাজব্যান্ডের ওয়াইফ। এটা ওনার জানার দরকার ছিল। কিন্তু তা সত্ত্বেও উনি যে কাজটা করেছে আদৌ ঠিক হয়নি। কারণ উনি যদি গোপনীয়ভাবে করতেন, আদনান ভাই যদিও দোষ করে থাকেন, উনি যদি গোপনীয়ভাবে করতেন এটা সবচাইতে ভালো ছিল। ইসলামের তেমনটা ক্ষতি হতো না। কারণ উনি যেহেতু আলেমা দাবি করেন, আদনান ভাইয়ের স্ত্রী, ওনার তো হাদিস জানা দরকার ছিল। সে হাদিসটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহুল ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি অপর ভাই বোনের, মুসলমান ভাই বোনের দোষ গোপন করে রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার দোষকে কী করে রাখবেন? গোপন করে রাখবেন। কিন্তু তা সত্ত্বেও উনি এই কাজটা যে করলো, এটা আদৌ ঠিক না। আপনারা কি বলেন? এটা আপনারাই কমেন্টে জানায় দিয়েন যে আদৌ কি কাজটা ঠিক করেছে? না, কাজটা ঠিক করে নাই। আর যতটুকু জানতে পারলাম যে এই কাজটা করে আদনান ভাইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। আর একজন মুসলমান দাঈ ইলাল্লাহর ব্যাপারে কষ্ট দেওয়া, এটা মোমেনের কাতারে পড়ে না। বুখারী শরীফের ৯ নম্বর হাদিস, আল জুজুল আউয়াল আরবি মিন কিতাবের ৯ নম্বর হাদিস, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আল মুসলিমুমান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। হ্যাঁ, প্রকৃতপক্ষে মোমেন ওই ব্যক্তি, যে ব্যক্তি যার হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাই আমি যতটুকু দেখলাম, আদনান ভাই তার স্ত্রীর হাত এবং মুখ থেকে নিরাপদ না, এই ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে। এটা আমার পছন্দ না। ঠিক আছে, আপনারা পছন্দ হয়েছে কিনা আপনারা জানেন। এই হাদিস দ্বারা যতটুকু আপনারা জানতে পারলেন, 2টা হাদিস আপনাদের সামনে উপস্থিত করলাম। এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে কাজটা আদৌ ঠিক করে নাই। হ্যাঁ, তো এরপরে এই যে আপনার রাগের বশত এবং দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, এই ব্যাপারে ইসলাম কি বলে? এই ব্যাপারে ইসলাম তালাক দেওয়া, স্ত্রীকে তালাক দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। ইসলামের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়েজ হলো মাকরুহ জায়েজ হলো, সেটা হলো তালাক। এটা হলো সবচাইতে অপছন্দনীয় জায়েজ, সেটা হলো তালাক। কারণ একজন নারীকে তালাক দিয়ে বিচ্ছিন্ন ঘটায় দেওয়া, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। হ্যাঁ, তো একজন নারীকে তালাক দিয়ে দেওয়া, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। এ হলো এক। 2 নম্বর হলো একসাথে 3টা তালাক দেওয়া, এটাও ইসলাম সমর্থন করে না। যদি কোনো নারী অপরাধ করেই প্রথমে তাকে বোঝানো, এটা হলো ইসলামের বিধান। হ্যাঁ, তারপর তার বিছানা আলাদা করা, তারপরও যদি সে না শোধরায়, সামাজিকভাবে সমস্যার সমাধান করা। ঠিক আছে, কিন্তু ফট করে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া, এটা আদৌ ঠিক না। ঠিক আছে, তো এখন তাদের দুইজনের মধ্যে যে এই কাজটা হয়ে গেল, একসাথে 3টা তালাক হয়ে গেছে, এটাও ইসলাম সমর্থন করে না। এটা হলো তালাকে বেদা। যদি স্ত্রী অন্যায় করে, সেই পর্যায়ে চলে যায়, তাহলে তাকে 3 মাসে 3টা তালাক দিতে হবে।
কিন্তু একসাথে এতগুলো দেওয়া, 3টা দেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। এটাকে তালাকে বেদা বলা হয়। তালাকে সুন্নাহ হলো 3 মাসে 3টা দেওয়া। তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আমরা নারী পুরুষ যারা আছি আমরা সতর্ক থাকবো। হ্যাঁ, আদনান ভাই অন্য জায়গায় বিবাহ করলে বউ পাবে, আর এদিক দা সাবিকুন নাহার অন্য জায়গায় বিবাহ বসলে স্বামী পাবে, মাঝখানে সন্তানগুলো এতিম হয়ে গেল। ভাই রে, কমপক্ষে বোনেরা যারা আছো খুব খেয়াল করো, কমপক্ষে সন্তানের দিকে তাকায় হলো এই কাজটা আমরা যাতে না করি। আল্লাহ রব্বে কারিম আমাদেরকে এবং পুরা বিশ্বের মুসলমান নন নারীকে এই তালাকের বিচ্ছিন্ন থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।